আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও রাজনৈতিক আলোচনায় যে ধরনের গুঞ্জন ছড়িয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের দাবি অনুযায়ী তার সাম্প্রতিক অবস্থান ও বক্তব্যকে কেন্দ্র করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বা মতপার্থক্যের একটি আভাস তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দলের অভ্যন্তরে কিছু সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন বা নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা চলছে। ওবায়দুল কাদের শেখ রেহেনার লোক বলে বহুল পরিচিত, তাই তিনি শেখ হাসিনাকেও তোয়াক্কা করেন না, এমনই বলছে আওয়ামী লীগের একাধিক ঘনিষ্ঠ সূত্র। তাই তো শেখ হাসিনার মুখের ওপর কথা বললেন ওবায়দুল কাদের। কাদেরের এই বাকবিতণ্ডার পর শেখ হাসিনা এখনই কাদেরকে সরিয়ে দিতে চাচ্ছিলেন, কিন্তু শেখ রেহেনা কোনো মতেই এমন সিদ্ধান্ত নিতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তার মতে সাধারণ সম্পাদক তার মতোই হবে, না হয় দলের সভাপতি পদ শেখ রেহেনাকে দেওয়া হোক। এই নিয়ে দুই বোনের বাকবিতণ্ডা হয়। শেখ হাসিনা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তার পছন্দের নজরুল হামিদ বিপুকে দায়িত্ব দিতে চাচ্ছেন। রবিবার আওয়ামী লীগের এক ভার্চুয়াল জনসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান হিসাবে ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়া শেখ হাসিনার ভুল ছিল বলে কার্যত শেখ হাসিনাকে নিশানা করেন। নেতৃত্বে বেঈমানদের, মীর জাফরদের না বসাতেও পরামর্শ দেন। হাসিনার মুখের ওপর ওবায়দুল কাদেরের এমন মন্তব্য আওয়ামী লীগের ভেতরে ঝড় তুলেছে। সভায় ভাষণ দেন আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। অন্যতম বক্তা ছিলেন শেখ হাসিনা। তার আগে ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক কারণে তিনি দলের সব কর্মসূচিতে হাজির থাকেন না, তবে রবিবার দীর্ঘ ভাষণে বাংলাদেশ সহ ভারত সহ উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি। ভাষণের এক পর্যায়ে তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানুষ আপনার মুখ চেয়ে বাঁচেন, আপনাকে উপদেশ পরামর্শ দেওয়ার ধৃষ্টতা নেই, কিন্তু একবার ভাবেন আজকে রাষ্ট্রপতি, সেনাপ্রধান আমাদের আজ কি তাদের ভূমিকা, যে আশা নিয়ে তাদের বসিয়েছিলেন তারা বিনিময়ে কি দিয়েছেন। এরপর হাসিনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। রাজনীতি যখন বঙ্গোপসাগর কেন্দ্রিক, সেখানে আবেগের স্থান কোথায়? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আওয়ামী লীগ সূত্রের খবর, শেখ হাসিনার কোন সিদ্ধান্ত নিয়ে দলের সভায় এভাবে তার প্রশ্নের মুখে পড়ার ঘটনা এক প্রকার নজিরবিহীন। ওবায়দুল কাদের কার্যত হাসিনার রাজনীতির দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রবিবার। দলের সভা থাকলেও আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয় ভাষণ। ফলে কাদেরের বক্তব্য দলের নেতা কর্মীর পাশাপাশি সাধারণ সমর্থকেরাও উপস্থিত ছিলেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।